নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও একটা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপির জন্য আমি চলে এসেছি বাগানে। আর এখানে দেখতেই পাচ্ছেন বাগানে প্রচুর এখানে কুমড়ো শাক রয়েছে। এখান থেকে আমি বেশ কিছু পরিমাণে নরম ডগ তুলে নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি কিছু শক্ত ডাঁটা, কেননা এই শক্ত ডাঁটা চিবিয়ে খেতে ভীষণই ভালো লাগে। আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী কিছু নরম ডগ আর কিছু শক্ত ডাঁটা কেটে নিয়েছি। আজকে আমি এই নরম ডগ আর কিছু শক্ত ডাঁটা দিয়ে ভীষণ সুস্বাদু একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে রেসিপির জন্য প্রথমে আমি এই শক্ত ডাঁটা এবং নরম ডগ কেটে নেব। আজকে আমি এই লাউ শাকটা অফ ক্যামেরায় কেটে নিয়ে আসছি। আমি এখানে ডাঁটাগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আর আপনারা প্রত্যেকেই জানেন কুমড়ো ডাঁটা কীভাবে কাটতে হয়। ডাঁটার গায়ে যে আঁশটা থাকে সেটাকে ছাড়িয়ে বাদ দিতে হয়, তা নাহলে কিন্তু রান্নার পর ওটা খেতে ভালো লাগে না। আর আজকে আমি একটু বেশি পরিমাণেই ডাঁটা কেটে নিয়েছি। আর এই ডাঁটার আমি কিছু পাতার অংশও নিয়েছি, পাতার ডাঁটা, তবে নরম নরম দেখে নিয়েছি। আর ডাঁটাতে দেওয়ার জন্য এখানে নিয়েছি একটা বড় সাইজের আলুগুলোকে আমি একটু মোটা মোটা করে এইভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি খানিকটা কাঁচা পেঁপেগুলোকেও একটু মোটা মোটা করে এইভাবে কেটে নিয়েছি। আর সেই সঙ্গে নিয়েছি এখানে ঝিঙ্গাটাও আমি খোসা ছাড়িয়ে এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আমি সব কিছু সবজি কেটে নেওয়ার পর জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আজকে রান্নাটা আমি বাটা মশলা দিয়ে করব। এখানে দেওয়ার জন্য নিয়েছি আমি গোটা জিরা হাফ চামচ, তার সঙ্গে নিয়েছি 1 চামচ ধনিয়া, আর নিয়েছি মৌরি নিয়েছি হাফ চামচের থেকে একটু বেশি, সেই সঙ্গে নিয়েছি 1 চামচ কালো সরিষা। এটাকে আমি এখন শিলপাটায় বেটে নিয়ে আসব। আর আজকের রান্নাতে আমি একটা বিশেষ উপকরণ দেব, যার ফলে এই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আমি কি দিতে চলেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন রান্নাতে চলে যাই। আর আজকের রান্নাটা আমি উনানে করব। রান্নার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প একটু সরিষার তেল। তেলের মধ্যে প্রথমে আলু আর পেঁপেগুলো দিয়ে দেবো। এখন আলু আর পেঁপেটাকে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তবে এখানে আলু আর পেঁপে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, অল্প একটু নাড়াচাড়া করে নিলেই হবে। এখানে আমি আলু আর পেঁপেটাকে মিনিট খানেক নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ডাঁটা। সমস্ত কুমড়ো ডাঁটাগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। তবে এখানে ডাঁটাকেও খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, অল্প একটু এপাশ ওপাশ করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে অল্প একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তবে জলটা খুব বেশি দিতে লাগবে না, যতটুকু মানে সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজন ঠিক ততটাই জল দিতে হবে। আর যদি আপনারা বেশি ঝোল রাখতে চান তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আমি অল্প একটু ঝোল রাখবো, তাই আমি সেই বুঝেই জলটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। সবজির সঙ্গে হলুদের গুঁড়োটা একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এখন ঢেকে দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। তবে মাঝে একবার আমি এপাশ ওপাশ উল্টে দেবো নাড়াচাড়া করে। এখানে আমি সবজিগুলো প্রায় 6 মিনিট ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে প্রায় 50% মতো সবকিছু সবজি সেদ্ধ হয়ে গেছে। এখন এই সবজিটাকে একটা পাত্রে আমি ঢেলে নেব। সবজিটা ঢেলে নেওয়ার পর আবারও কড়াইটা পরিষ্কার করে উনানে বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। তেলটাও খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। রান্নার টেস্ট বাড়িয়ে তোলার জন্য এখানে আমি নিয়েছি মৌরলার চুনো। আমার পুকুরের টাটকা মৌরলার চুনো। এই মৌরলার চুনোগুলোতে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। এখন এগুলোকে তেলে ভেজে নেব। আমি বলেছিলাম যে রান্নাতে দেওয়ার জন্য একটা বিশেষ উপকরণ দেবো, যার ফলে এই রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে।
আমি এখানে মৌরলা চুনো নিয়েছি, আপনারা চাইলে চিংড়ি মাছও দিতে পারেন। আমি এখন এই চুনো মাছগুলো উল্টে পাল্টে একটু মচমচে করে ভেজে নেব। আমি এখানে মৌরলা চুনোগুলো বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি। এখন ওই মাছের তেলের মধ্যে ঝিঙে দিয়ে দেবো। ঝিঙেগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এখন ভেজে রাখা ঝিঙেগুলো তুলে নেব। আবারও দেবো 1 চামচ সরিষার তেল। ফোড়নে দেবো 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়েছি, আর দেবো 1 চামচ 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সবজি, আর দেবো ভেজে রাখা ঝিঙে। ঝিঙেটা পরে দিলাম, কেননা এই ঝিঙে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। ডাঁটা, আলু আর পেঁপেটা সেদ্ধ হতে দেরি লাগবে, তাই ওটা আমি 50% সেদ্ধ করে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম বেটে রাখা মশলা। অল্প একটু বাটির ধোয়া জল দিয়ে দিলাম। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। খুবই সামান্য দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। এখন সবকিছু উল্টে পাল্টে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন উপর থেকে ভেজে রাখা মৌরলা চুনো দিয়ে দেবো। তবে মাছটা দিয়ে আর নাড়াচাড়া করবো না, আমি এই অবস্থায় ঢেকে আরো 5 মিনিট রান্না করে নেব। তবে ঢাকা চাপাটা খুলে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি আর মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এটা এখন দিয়ে দেবো। আমি ভেজে রাখা মাছটা দিয়ে নাড়াচাড়া করলাম না, কেননা ওটা কিন্তু ভেঙে যাবে আর গোটা গোটা থাকবে না, তাই আমি উপরেই রেখে দিলাম। আমি 5 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি। এখন আমি আলতো হাতে একটু উল্টে পাল্টে দেবো, যাতে মাছগুলো ভেঙে না যায়। আর এখানে সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি 2-1টা আলু একটু ভাঙা ভাঙা করে দেবো, তাহলে কিন্তু যে ঝোলটা রয়েছে ওটা একটু গাঢ় গাঢ় হবে। আপনারা কিভাবে এই কুমড়ো ডাঁটা রান্না করেন জানি না, তবে এইভাবে একবার রান্না করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে। আপনারা চাইলে অল্প একটু চিনিও দিতে পারেন, তবে আমি চিনি দেবো না। আর এখানে যেহেতু মাছ দেওয়া রয়েছে, যে ঝোলটা রয়েছে এর টেস্ট কিন্তু দুর্দান্ত হবে। এখানে আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে গেছে। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। তাহলে বন্ধুরা আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।